বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এই জিনিসটা আমাদের সর্বক্ষেত্রেই প্রয়োজন হয়। রাইট ফ্রম দ্য ভার্বের জন্য লাগে, ফ্লুয়েন্ট রাইটিং, হ্যাঁ, অথবা স্পিকিং, হ্যাঁ, ফ্লুয়েন্টলি, এনিহোয়ার উই ক্যান ইউজ দিস টাইপস অফ টেন্স অর প্যাসিভ ভয়েস। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কীভাবে আমরা এটা বুঝতে পারবো। তাহলে চিনে নেওয়ার উপায়টা কি? চিনে নেওয়ার উপায়টা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তবে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। ওকে, আচ্ছা, যখন আমরা প্যাসিভ বানাতে যাব তখন আমাদেরকে এটা করতে হবে কি? অবজেক্ট, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমাদের এই যে ভার্বের যে আইটেমগুলো আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসগুলো জানলে আমরা মেক সেন্টেন্স করতে পারবো। আচ্ছা, তাহলে আমি একটা কাজ দিই, ঠিক আছে? যেমন আমি লিখলাম একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। প্রশ্ন এরকম থাকতে পারে, হ্যাঁ, চেঞ্জ ভয়েস, এটাও থাকতে পারে, অথবা বলতে পারে মেক ইট প্যাসিভ ভয়েস, অথবা লিখতে পারে শুধু প্যাসিভ। যে কোনো ভাবে আসতে পারে। বুঝতে পেরেছো? এসএসসি লেভেলে আসে হচ্ছে চেঞ্জ ভয়েস, ঠিক আছে? ভয়েসটা পরিবর্তন করো, এটা আসে। আর তোমাদের এইটে বা হয়তো অন্যান্য ক্লাসে যেগুলোতে আছে, নিচের ক্লাসে, হ্যাঁ, অথবা তোমাদের এসএসসিতে, হ্যাঁ, অথবা কলেজে যেটা আছে, হ্যাঁ, সেটা থেকে কিন্তু এরকম দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এখন এটা কোন টেন্সে আছে আমি কি করে বুঝবো? কে বলতে পারবে? Who can tell me that what types of name of this tense? Present indefinite. Good. Present indefinite. এই টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটা আমরা কি করে বুঝবো? সেটা হবে না No, you have to tell. হ্যাঁ, বলো। ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, আমরা এটা একটা পেয়ে গেলাম। আর এই যে একটা পেয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা পেয়েছি। আরো একটা কারণ আছে, কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু এই দুইটা আবার ঝামেলা করছে। তাহলে এই দুইটা কি? গুড, এই যে পেয়ে গেছে। তাহলে এইটার নাম হচ্ছে ডাব্লু অথবা এইচ। এখন ডাব্লু আর এইচ দিয়ে আমরা কি বুঝতে পারি? ডাব্লু অথবা এইচ হচ্ছে, যেমন ডাব্লু দিয়ে কি কি হয়? when, what, how, where, হোয়ার, তারপরে which, হোম, হুইচ, বলো, হোজ, হ্যাঁ, তারপরে কি আছে? হোয়ার দিয়েছি, আর আছে ডাব্লু দিয়ে হোম, হোম আছে একটা, হোম দিয়েছি, হু দেয়নি, এই যে হু একটা দিয়ে দিলাম। তারপর আর কি আছে? হ্যাঁ, আর আছে হু দিয়ে, আরও আছে বাই হোম, উইথ হোম, উইথ ফ্রম হোম, ঠিক আছে? টু হোম মানে কার প্রতি, আচ্ছা, ফ্রম হোম মানে কার কাছ থেকে, আচ্ছা, বাই হোম মানে কার দ্বারা, ঠিক আছে? এগুলো হয়। আমরা এখানে হ্যাঁ এটসেট্রা দিয়ে দিলাম। আচ্ছা, হোয়াই দিইনি না? হ্যাঁ, হোয়াইও হবে। এটা মোটামুটি কমন ছিল, ঠিক আছে? ঠিক আছে, মানে কি? এটসেট্রা। আচ্ছা, এরপরে দেখো এইচ, এইচ দিয়ে কি কি হয়? হাউ হয়, আর কি হয়? হাউ মেনি হতে পারে। হাউ মেনি মানে কি? কতগুলো। আর হাউ মাচ মানে কি? কে বলতে পারবে? কতটুকু, মানে এটা পরিমাণ বোঝাবে, ঠিক আছে? আমরা বললাম হাউ মাচ ওয়েট ইজ নুসরাত, বোঝা গেছে? এইবার বললাম হাউ মেনি এজ ইজ নুসরাত। কেমন লাগলো শুনতে? হ্যাঁ, এটা হয় না যদি বলতাম যে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দিস রুম, এই ঘরের মধ্যে কতগুলো আছে, তখন কিন্তু এটা হতো। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে মজা, যে কার সঙ্গে কি হয়। যেমন আমরা বলতে পারি এরকম যে আই মানে কি? আচ্ছা, তাহলে আমার একটা কলম আছে, ইংরেজি কি? আই মানে কি? আই মানে কি? এখানে কি অর্থ? আই মানে কি? আই মানে যদি আমি হয়, আমার ইংরেজি কই? আমার একটা কলম আছে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক কাজ থাকলো, খুঁজে বের করবে কেন এটা হয়।
ঠিক আছে, এটা কিছুই না, খুব সহজ, জাস্ট কেস, মানে কেস কয় প্রকার? হ্যাঁ, কেস কারক, কারকের উপর নির্ভর করে। আমরা জানি একটা সেন্টেন্স হতে গেলে কি লাগে, জেরেন বলো। এই যে স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট একটা লাগে, ঠিক আছে। এমনি ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু সাবজেক্ট থাকে, ওখানে উজ্জ থাকে, ওখানে বলে দেওয়া থাকে না। যেমন আমরা বললাম নুসরাত যাও, না বলে বললাম যাও, তার মানে কি তুমি যাও, তুমি কথাটা উজ্জ আছে। আচ্ছা, তাই এখন বলছি কি, হ্যাঁ আমরা ফিরে আসি। তো ওখানে বিষয়টা হচ্ছে একটা সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট যেমন লাগে প্রথমে, এই সাবজেক্টের দেখো দুইটা নাম আছে, কি আছে? Nominative আর subjunctive। সাবজেক্টিভ কেস, তার মানে দুইটা হচ্ছে কর্তাকারক। তার মানে কর্তাকারক সবসময় কোথায় বসে? প্রথমে বসে। তাহলে এর কর্তাকারক কে? আই। I, কিন্তু এই আই এর আবার অর্থ দেয় কি? আমার। কখন? পজিটিভ কেসে। me, তাহলে ওটার নাম হচ্ছে পজিটিভ, কিন্তু গঠনটা I, Subjective। I, কি বুঝতে পেরেছো? ওইটা হ্যাঁ দেখার প্রয়োজন নাই, তোমাকে দেখতে হবে এটা। এদিকে খেয়াল করো, এটা আরো বেশি জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে মনে চায় তুমি দেখে নাও, কিন্তু আমাকে অ্যান্সার বলতে হবে। তাহলে দেখো বললাম কি, কর্তাকারকে হচ্ছে আই, তার মানে জায়গাটা কার? নুসরাতে। তাহলে নুসরাতই বসবে, কিন্তু না, সে আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট বসবে। তা নাহলে বুঝতে পারবে এখানে, গো ইউ মে গো, তুমি চলে যাও, বিকজ ইউ আর নট মাই স্টুডেন্ট, ইউ আর মাই স্টুডেন্ট, সো ইউ উইল সিট হিয়ার, দিস ইজ দ্য সিট ফর মাই স্টুডেন্ট। তাহলে ছাত্রটা হচ্ছে তার গঠন, বুঝতে পেরেছো? আচ্ছা, আর রিলেশনটা হচ্ছে স্টুডেন্ট টিচার, বুঝতে পেরেছো? অথবা আমি বললাম এটা কার জায়গায়? নুসরাতে। তাহলে নুসরাতের এটা কি, যেমন কেস হিসেবে আমি বললাম যে কেস অনুসারে সে বসবে আই, ঠিক আছে। এটা হচ্ছে গঠন, কারণ সাবজেক্ট প্রথমে বসে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, তাহলে এখন আমরা হ্যাঁ বাংলা বলছি যে আমার একটা কলম আছে, কিন্তু আমার তো আর হ্যাঁ এখানে মাই হবে না। কেন হবে না? কারণ এই জায়গাটা হচ্ছে নমিনেটিভ অথবা সাবজেক্টিভ কেসের, তো যার কেস সে বুঝবে, ঠিক আছে, এই জন্য ওটা হয়। আচ্ছা, এখন আমরা এখানে ফিরে আসি, এইটা কোন টেন্স এটা আমরা বোঝার জন্য প্রথমে দেখলাম ডাব্লিউএইচ আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে এই কয়টা জিনিস যদি মনে রাখা যায় তাহলে তুমি সেন্টেন্স চিনতে পারবে। আচ্ছা, এখন আরো একটা জিনিস বাদ আছে এখানে, দেখো তো কি? do, ডু। তাহলে আমরা স্ট্রাকচারে কোন নাম্বারে আছে ডু অথবা অথবা does, ডাজ? দেখছো, ধরে ফেলছে। এটা বলতে হবে, যখনই বলতে পারবে ইউ আর দ্য এফিশিয়েন্ট পারসন, ইউ আর দ্য এক্সপার্ট, ইউ আর দ্য রাইট পারসন, দ্য কোম্পানি অর দ্য, বাট ইউ হ্যাভন্ট লাইক হার, ইউ ক্যান্ট এক্সপ্রেস, তুমি বলতে পারো না, বলতে পারো না। তাহলে হবে না। তোমাকে ভাইভাতেও এক্সপার্ট হতে হবে, প্র্যাকটিক্যালও এক্সপার্ট হতে হবে, হ্যাঁ ওরাল টেস্টে বলো, রিটেন টেস্ট বলো, হ্যাঁ স্মার্টনেস, এভরিহোয়ার ইউ উইল বি এক্সপার্ট। তুমি বলেছো ওই যে একটা কি যেন নাম বলা, একজন বিসিএস ক্যাডার, হ্যাঁ তার স্পিকিংগুলো কত সুন্দর, ঠিক আছে না, কথাগুলো কত স্মার্ট, তাহলে কিভাবে বুঝলে? এইভাবে বোঝা যায়, যখন তুমি প্র্যাকটিস করবে দেখবে তোমারও দক্ষতা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, আমরা ফিরে আসি পরে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যদি তুমি মনে রাখতে পারো দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য সেন্টেন্স। ইউ স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? ওকে, হোয়াট ইজ ইউর ফাদার? That is your father's profession. My father is a businessman. I did not say Bangla, but he can speak in English. Sit down, thank you. So this is your experience, this is your skill, you can express. You know everything, but you can't express. You can't say, you can't reply, you can't answer, you can't show your skills. So this is your disability. You have to be efficient. Okay? If you enter this room, you can know something. At least you can speak English. At least you can show your efficiency, your skills, your development. আমি কিন্তু খুব বেশি কঠিন কথাই বলিনি, সবগুলোই সহজ, তোমরা বুঝতে পারছো। তাহলে তুমিও চেষ্টা করলে পারবে। ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে? এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি এফিশিয়েন্ট হবে সব জায়গায়। ইউ উইল বি দ্য উইনার, ইউ আর নট এ লুজার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার দেখে যেমন তুমি বুঝতে পারছো যে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরও কি আছে? স্ট্রাকচার আছে। আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয় নম্বর স্ট্রাকচার কে বলতে পারবে? First number. এটা ধরে ফেলছি।
ঠিক আছে, কোষ্টি পাথর তোমার কাছে ইট ইজ অর্নামেন্ট অর ইট ইজ ইমিটেশন, ইউ ক্যান ফাইন্ড আউট। কি তাই না? আমি বললাম যে এটা গোল্ড, স্যার গোল্ড হলে আপনি এটা হাতে দেবেন না কেন, এটা অনেক মূল্য, নিশ্চয়ই এটা অনেক জায়গায় লুকিয়ে রাখবেন, তাই না? মূল্যবান জিনিসকে আমরা লুকিয়ে রাখি। অথবা সেটা কি হতে পারে, অনেক দামি, স্যার তো এত রিচ না যে এটা কিনে ব্যবহার করতে পারবে। সেই ডেলা এবং জিমের গল্পের মতন, মনে আছে? জিম কি করেছিল, তার ঘড়ি চেনটা বিক্রি করে দিয়েছিল, আর ডেলা কি করেছিল, তার চুলটা কেটে বিক্রি করে দিয়েছিল। কেন? কারণ কি, খুঁজে বের করবে। ঠিক আছে, সবগুলো বলবো না, কিছু কিছু জিনিস থাকবে। হ্যাঁ, এইটাই তো, মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। হোয়াট নেক্সট? একটা মুভি বা নাটক বা একটা সিনেমা তোমরা কখন দেখো, যখন আইডেন্টিফাই করতে পারো না যে এরপরে কি হবে। যদি আইডেন্টিফাই করে ফেলো যে এরপরে এই কাহিনী, দেখা হয়ে গেছে, সিনেমা দেখবো না, চল ঘুরে আসি, তাই পারো না? তাহলে আমি যদি সব অ্যান্সার বলেই দিই তাহলে তো স্যার সবই বলে দিলেন, তাহলে আর কি বাদ থাকলো, ইমেজ থাকলো না। এইটাই হচ্ছে টেস্ট। তাহলে তোমার মনের মধ্যে এই জিনিসটা আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। হ্যাঁ, উই আর দ্য পিপুল, উই হ্যাভ টু দ্য কিউরিসিটি, উই হ্যাভ দ্য কিউরিসিটি টু নো দ্য আননোন। ঠিক আছে, যেটা অজানা সেটাকে আমাদের জানার জন্য ঘুমকে হারাম করে দিয়ে সারা রাত জেগে থাকি আমরা, থাকি না? মনে হচ্ছে আজকে ঘুম ধরছে না, কেন ধরছে না তুমি জানো না, এটাই তো, এটাই তো তোমার জানার দরকার যে কি আছে যেটা। হ্যাঁ, তখন দেখবা যে মন খালি ফুটফুট করে, দেখি তো এটার মধ্যে কি আছে, এটা কি আছে, এটা কি আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে স্ট্রাকচার। কয় নাম্বার? নাম্বার 5। নাম্বার 5 নাম্বার হচ্ছে হ্যাঁ স্ট্রাকচার। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এইটা, তাহলে এটাকে আমাকে বানাতে হবে নাম্বার 1। তাহলে এক নাম্বারটা স্ট্রাকচার বানাবো অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপরে প্রথমে অ্যাসার্টিভ, 2 নাম্বারটা নেগেটিভ, 3 নাম্বারটা ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইয়েস নো ইন্টারোগেটিভ। যে অ্যানসারটা আসবে হ্যাঁ অথবা না, এটাকে বলা হয় ইয়েস নো ইন্টারোগেটিভ। আর এরপরে আসবে হ্যাঁ ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, হ্যাঁ এটাও ইয়েস নো, যার উত্তরটা হ্যাঁ অথবা না হয়। আমি করাইছি, দেখো টেন্সের স্ট্রাকচার বের করো। আচ্ছা, এরপরে 5 নাম্বার হচ্ছে ডাব্লিউএস, তারপরে 6 নাম্বারটা হবে ডাব্লিউএস প্লাস নেগেটিভ। আমাদের এটা 5 নাম্বার করলেই হবে, কিন্তু আমরা করবো প্রথমে অ্যাফার্মেটিভ। দেখো অ্যাফার্মেটিভ করলে এই অংশটুকু কি করে দিব, মনে করবো নাই। এখন দেখো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিম্পল সেন্টেন্স না, মানে অ্যাসার্টিভটা না, সরি অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভটা যদি হয় এটাকে আমরা প্যাসিভ করতে পারি। কি করি? প্রথমে স্ট্রাকচার অনুসারে অবজেক্ট, এই যে ক্রিকেট দেখছো উপরে ফেলছি, তাহলে কি লিখবো? তারপরে কি আসবে? হ্যাঁ ইজ, প্লেট। প্লেট কেন হলো? হ্যাঁ দেখো এখানে দেওয়া আছে অবজেক্ট, প্রথমে কি আছে? অবজেক্ট নিয়ে এসেছি, তারপরে আছে এম অথবা এই, তোমার যেহেতু ক্রিকেটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একটা এক বচন বোঝাচ্ছে, অনেকগুলো কি না, একটা খেলাম না। এরপরে বলছে কি থার্ড পারসন, কেন? কারণ এখানে আমিও নাই তুমিও নাই, তাহলে কে আছে? কোনো একটা নাম, তাহলে নাম থাকলেই সেটা হয় থার্ড পারসন। তাহলে দেখো ক্রিকেটটা থার্ড পারসন, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এর সঙ্গে ইজ হলো, এই জন্য যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই। আচ্ছা, এরপরে প্লেট কেন হলো? কারণ আমরা এই যে স্ট্রাকচারে দেখছি হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে গেলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, তারপরে হলো এম অথবা ইজ অথবা আর, আর এখানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কি লাগবে? হ্যাঁ বাই ইউ থাকলে এখানে ইউ হয়। কেন ইউ হলো? কারণ আমরা জানি এখানে দেয়া আছে অবজেক্টিভ কেস কি, হ্যাঁ এটা সাবজেক্টিভ কেস ইউ, অবজেক্টিভ কেসও ইউ। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি দেখি? সাবজেক্টটা চলে যায় অবজেক্টে, হ্যাঁ অবজেক্টটা সাবজেক্টে আসে। আচ্ছা, তাহলে এরকম হয়ে হ্যাঁ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে অ্যাফার্মেটিভ বানাইছি, এটাকে আবার নেগেটিভ বানাবো, তাহলে কি হবে? ইজ নট, তাই হবে না? যখন আমরা 6টা স্ট্রাকচারে বানাবো তখন এখানে কি আসবে দেখো, তাহলে ক্রিকেট ইজন্ট, হ্যাঁ কন্ট্রাস্ট ফর্ম, সংক্ষিপ্ত ফর্মগুলো শুনতে বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে ইজন্ট অথবা ইজ নট দুটোই হবে, একটা ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। ইজন্টটা হচ্ছে আমেরিকান স্টাইল। ওকে, তারপরে প্লেট বাই ইউ হয়ে গেল, 2 নাম্বার স্ট্রাকচার হয়ে গেল। এবার বানাবো আমরা 3 নাম্বার, তাহলে কি হবে? ইজটা শুধু আগে চলে আসবে, তারপরে ক্রিকেটটা দিয়ে দিব, হ্যাঁ এই ক্রিকেটটা চলে আসবে এখানে। ওকে, তারপরে হ্যাঁ এই কথাটা হবে না, না হয় কি হবে? প্লেট,
তারপরে By হ্যাঁ বাই you. এবং লাস্টে ইন্টারোগেটিভ। এরপরে 4 নাম্বারটা কি হবে? Isn't. হ্যাঁ ইজেন্ট দিয়ে তারপরে ক্রিকেট, হ্যাঁ তারপরে প্লেড বাই ইউ। ইউ থাকলে ইউ হবে। আচ্ছা এরপরে চলে যাও কত নাম্বার? 5 নাম্বার। হ্যাঁ ডাব্লিউএস কি লিখবো? এই যে হোয়াই। তারপরে কি লিখবো? এই যে দেখছো, তারপরে ক্রিকেট, তারপরে হ্যাঁ এখানে যেহেতু দিয়ে দিয়েছি লাস্টে ইন্টারোগেটিভ, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়? এইভাবে করতে হয়, কিন্তু তোমাকে মনে মনে এইটুকু ধরে নিতে হবে যে এটা কোন টেন্সে আছে, আর এই যে অক্সিলারি ভার্ব থেকে বুঝতে পারবো যে এটা। তাহলে এরকম করে করলে দেখা যাচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে ভয়েস ইজ ভেরি ইজি টু ইউ। ঠিক আছে? কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? আচ্ছা, আজ হি হায়ার দ্য বাস। হায়ার মানে কি? হায়ার করা। আমি গল্প করতে গিয়ে তোমাদেরকে বলেছি যে আমাদেরকে ক্রিকেট খেলার সময় হায়ার করে নিয়ে আসতো। তাহলে হায়ার করা মানে কি? আমি এই বাড়িতে হায়ার করে থাকি, এই বাড়িটা আমার না, তাহলে কি হলো? ওকে নাও স্টার্ট টু রাইট ডাউন দ্য অ্যানসার। বলো। খুব সহজ, কে বলতে পারবে? এই তো হয়ে গেছে। আর লিখে দেওয়া লাগবে? আচ্ছা করো। সময় 1 মিনিট। আই এম কাউন্টিং দ্য টাইম। মানে এটাকে কি বানাবো? Passive voice. Change the voice. Okay. But problem is that the answer is বলো আর কে কি লিখছো? আমি বলো। আচ্ছা তুমি শেষে বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো 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 বলো। why is the bus Why is the bus? তারপর hired by you. Okay, your answer is আর কিছু চেঞ্জ করবো? দেখো তুমি যা বলছো। আচ্ছা হ্যাঁ also incorrect. হ্যাঁ বলো আর কে বলবে? try to make it passive. চেষ্টা করো। আর কেউ কিছু লিখছো নতুন কিছু? চেষ্টা করো। আবার লিখি। হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম, তুমি এখানে বললে ভালো হবে, এখানে বলো তাহলে আর ভালো হবে। স্যার ওইখানে ডাল আছে ডাল মানে হ্যালো আচ্ছা ডু অথবা ডাজ যেটা একটা হবে না, বলো। আচ্ছা আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। হ্যাঁ খেয়াল করে দেখো তো, এই অংশটুকু হ্যাঁ এইটার প্যাসিভ কিন্তু এইটুকু ঠিক আছে, এখানে আর কোনো সমস্যা নেই, এইটুকু প্যাসিভ সব ঠিক আছে। শুধু একটা ওয়ার্ড দেখো তো অচেনা মনে হচ্ছে না, কোন ওয়ার্ডটা আগে ছিল না হঠাৎ করে চলে এলো? ওয়াই। ইজ কারেক্ট। ওয়াই শব্দটা আগে তো নেই, তাহলে ওটা কোথায় থেকে এলো? হ্যাঁ স্যার ওটাই আমি বলছি যে হ্যাঁ, বলো। হাউ আছে তাহলে হোয়াই বসলো কেন? হাউ হবে, বুঝতে পেরেছো? আগে বলতে হবে, এখন বললে আর লাভ নেই। থ্যাংক ইউটা পাবে না, ঠিক আছে? প্রথমে বলতে হবে, কারণ যখন আমি স্টার্ট করব তখন বুঝে নিবা যে আমি এমনভাবে প্রশ্নগুলো করব যেন তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা ওইটার জন্য মাথা হ্যাঁ কিন্তু তুমি আগে বলতে হবে, পরে বললে হবে না, ঠিক আছে? আগে বলতে হবে। আরেকটা দেন। হ্যাঁ সো ইন্টারেস্টেড হয়ে গেছে, আরেকটা দেন। কি আরেকটা দেবো? আচ্ছা তাহলে হাউ ইজ দ্য বাস হায়ার্ড বাই হিম। এখানে আরেকটা ভুল আছে, কি বলো তো? কি চিহ্ন নাই? ইন্টারোগেটিভ। ওইটা জোরে বলছে, কিন্তু অন্যান্য যারা তোমরাও বলেছো। হ্যাঁ আচ্ছা অনেক সময় এরকম হয়, ঠিক আছে? ক্লাসের মধ্যে সবাই থাকলে দেখা যাচ্ছে একজন অ্যান্সারটা একটু জোরে দেয়, মনে হয় যে ওই মনে হয় বললো, আর বাকিগুলো আসতে বললো, এই জন্য। হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট। তাহলে এটা অ্যান্সার উঠাই নিয়েছো? হ্যাঁ do it. 30 seconds only. I will give you only 30 seconds. Okay, 1 minute. Make it passive voice within 1 minute. Well, Where does where does it make তারপরে by বানান করো। you? Tell me the spelling. M A K E D আবার বলো, M A K
কে এ ই ই ডি ই তারপর বাই ইউ বাই স্যার ইউ সবগুলো লিখছি আচ্ছা কিছু দেখো এদিকে কিছু ও হ্যাঁ ইন্টারোগেটিভ ইন্ট্রোগেটিভ ইট ইজ ইনকারেক্ট আচ্ছা বলো হ্যাঁ বলো তুমি বলো হোয়ার ইট মেড বাই ইউ হোয়ার তারপরে ইট ইট তারপরে মেড বাই এম এ কে ইটি ইডি নো আচ্ছা যা দিয়েছো ওকে তারপরে আর কি বাই ইউ বাই ইউ না এটাও হয়নি তারপরে হ্যাঁ বলো Why it is made by him? ওয়াই Where? হ্যাঁ Why it is made by him? ওয়ার ইট ইট ইজ তারপরে Make it এর বানান ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে by him বাই ইউ কি দেবো by him লিখছে বাই হিম আচ্ছা এখানে একটা ভুল হ্যাঁ দুইটা ভুল তিনটা ভুল wow nice নেক্সট আর কেউ স্যার মেক বানানটা কি হবে কেন তোমার কাছে তো আছে ইউ ক্যান সি দ্য লিস্ট অফ দ্য ভার্ব হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব মেক কে পারবে মেক answer বলো। give me answer ওকে দেখো এখানে যা ডাব্লিউ যা দেয়া আছে এটা ঠিক আছে ওকে হ্যাঁ। নো প্রবলেম এরপরে এই অংশটুকু দেখো কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয় নাম্বার স্ট্রাকচার নাম্বার 5 5 নাম্বার না হ্যাঁ তাহলে আমাকে বানাতে হবে 5 নাম্বারটাই তাহলে 5 নাম্বার যদি বানাতে যাই তাহলে আমাকে কি করতে হবে এই অংশটুকু প্যাসিভ ভয়েস কি এই অংশটুকু দেখো এখানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে আমরা এবার প্যাসিভ বানাতে গেলে কি করব বলো it সামনে আসলো হ্যাঁ প্রথমে ইট নিয়ে আসলাম তারপর তারপর am is are হ্যাঁ কি হবে ইট এর সাথে ইজ তারপরে মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি মেক মেড মেড ও মেক হবে না মেড হবে হ্যাঁ মেড তারপরে মেড আচ্ছা তাহলে এই যে হলো মেড By. এরপরে কি হবে বাই এরপরে ইউ এখানে আছে ইউ হিম তো আসবেই না তো হবেই না ইউ ঠিক আছে আচ্ছা এটা হলো এক নাম্বার নাম্বার 1 এবার এটাকে 2 নাম্বার বানাও স্যার তাহলে কি আমরা হবে তো মেডের জন্য ভুলে গেছি হ্যাঁ এবার বলো 2 নাম্বার কি হবে স্যার দুই নম্বর হবে Isn't. ইট ইজেন্ট হ্যাঁ মেড মেড বাই বাই ইউ ইউ Okay, তিন sir. নাম্বার কি সেই হবে নম্বরটা কি হবে 3 নাম্বার কি হবে 2 নাম্বার ইন্টারভিউ ও, sorry, sorry. ইন্টারভিউ 3 নাম্বার কি হবে ইট It মেড made বাই by ইউ ইন এবার ইন্টারভিউ 4 নাম্বার ইজেন্ট ইট হ্যাঁ মেড বাই ইউ ইট মেড বাই ইউ ওকে ওয়াই এবার নাম্বার 5 এবার হয় কেন এখানে কি আছে হোয়ার হোয়ার হবে হ্যাঁ, হোয়ার ইট ইট কেন হোয়ার না না হোয়ার ইজ হ্যাঁ হোয়ার ইজ হোয়ার 3 নাম্বার হ্যাঁ ইট 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 মেড মেড বাই ইউ ইউ okay By. মেড বাই ইউ ঠিক আছে একটু দূরে হয়ে গেল আচ্ছা স্যার হ্যাঁ বুঝে নিও এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছো তাহলে নিয়মটা হচ্ছে তোমাকে এই স্টাইলে করতে হবে একটা থেকে দুইটা তিনটা চারটা আমি ছয়টা কেন করাই অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ প্লাস ডাব্লিউএইচ ডাব্লিউএইচ নেগেটিভ এটা কেন বানাই এই জন্য যেন তুমি অ্যান্সারটা দেখে এই স্টাইলে করতে পারো স্যার আরেকটা দিবেন দুইটাই তো হলো না আরেকটা দেন ঠিক আছে স্যার আমার চানাটা দেন তো দুটো দিকে দেন না তো রাইট এটা দেন রাইট দেখছি কেন আমি তো লিস্ট দিয়ে দিয়েছি ইউ ক্যান সি দ্য ভার্ব লিস্ট আচ্ছা। তুমি বলো যে কোনো একটা ভার্ব বলো রাইট আর নতুন একটা যে ওয়ার্ডটা তুমি জানো না ইসমাইল স্মাইল মানে হাসা এটা জানো তুমি আর নতুন কিছু অ্যারেঞ্জ হ্যাঁ এটাও জানো বিয়ের সময় অ্যারেঞ্জ করে সবাই হ্যাঁ সবই জানো শুধু মনে আছে। হ্যাঁ বলো হ্যাং করেছো গতকাল নতুন বলো প্রেজেন্টেশন হ্যাঁ বলো তুমি একটা বলো এবার প্যাট প্যাট ওখান থেকেই বলো হ্যাঁ ওখান থেকেই বলো অনেকগুলো ভার্ব আছে ওই পৃষ্ঠাতেই আছে ফানি এই পৃষ্ঠাতেই আছে ভার্ব আনিশ বার্ন আর্ন ই এ আর এন ওকে ইউ আর জি আর্টস স্যার। আবেদন জানানো হ্যাঁ হবে বলো হ্যাঁ মি আমার হোয়েন ডাস মিম আর্চ মি কখন মিম আমাকে আবেদন জানিয়েছিল ঠিক আছে আকুলভাবে আবেদন জানিয়েছিল ওকে মেক ইট প্যাসিভ ভয়েস সরেন আমি সেন্টেন্সটা দেখতে পাচ্ছি না এই সেন্টেন্সের স্ট্রাকচার বলতে পারবে কেউ প্রথমে কি প্রথমে ডাব্লিউ ডাব্লিউ অথবা ই হ্যাঁ তারপর ডু ওকে
অথবা ডাজ। আচ্ছা সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম গুড তারপরে অবজেক্ট গুড ভেরি গুড। স্যার এবার পারবো হ্যাঁ এখন পারবে, আমি জানি, বুঝতে পারছি যে এই দুটো শব্দ একটু কঠিন ছিল, হ্যাঁ এই জন্য মাথার মধ্যে একটু ক্যাচ করতে দেরি হচ্ছে, দিয়ে দিয়েছিলাম। সময় খুব দেন সহজ। 1 মিনিট সময় দেন আর আর যে কোনো ভার্বের শেষে দেখবে যে ই আছে, ম্যাক্সিমামই ডি হয় শুধু। দিদা হ্যাঁ আর্টস আর্ট আর্টস বেজনের দাও এটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ এটা ভার্বের লিস্ট অনেক বেশি হয়ে গেছে, তুমি এটা হ্যাঁ তাহলে লেখার জায়গা আর নেই। স্যার হয়ে গেছে বলো when when I am I am art আর কি লিখবে পরে, by এখানে কি লিখবো, the ডি তারপর by বাই me বাই তারপরে শেষে কি চিহ্ন দিব, এইখানে একটু ভুল আছে আর বাকি সব জায়গায় ঠিক আছে, একটুর জন্য। am বাদ হবে না am হবে বলো কে বলতে পারবে, when I স্যার by me আচ্ছা আপনি বললেন কি ভুল গেছে আর কেউ পারবে, চেষ্টা করো। হ্যাঁ বলো। when don't I না ডোন্ট হবে না, ও শুধু একটা জিনিস মিসিং করছে, এটা দিয়েছে আগে, এটা যাবে পরে, শেষ। কি হলো স্যার এটা কিসের জন্য হলো আমাকে আচ্ছা তাহলে আমরা প্যাসিভ ভয়েসে এইটাকে আমরা 6টা করছি না, হ্যাঁ। লিখে দিয়েছি না। আচ্ছা এবার দেখো তো ওই 6টা স্ট্রাকচারে কি লেখা আছে প্রথমে, এটা তো দেওয়া আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ বানাও কি হবে বুঝতে পারছি স্যার বলে দাও, তাতে বলো ইনডিফিনিটিভ কি হবে। ও নেগেটিভটা বলবো হ্যাঁ am I বলো। are by being আচ্ছা আমি স্ট্রাকচারের কথা বলছি, তাহলে প্রথমে কি আসবে, ও অবজেক্ট হ্যাঁ প্লাস তারপরে am অথবা is অথবা আর are, এরপরে 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে 2 নম্বরটা কি হবে, am is are plus not হ্যাঁ plus 3 by by plus subject তিন তারপরে নম্বরটা am কি is হবে? are plus object plus is plus by plus subject হ্যাঁ লাস্টে ইনডিফিনিটিভ। তারপরে তারপরে 4 am is নম্বরটা are কি হবে, plus not হ্যাঁ plus object হ্যাঁ plus v3 plus by plus subject হ্যাঁ এবার ডাব্লিউ ইজ কয় নম্বরে আগে বসে, 3 নম্বরে, তাহলে বলো কি হবে, তারপর am is Am is are are, হ্যাঁ plus object হ্যাঁ। plus v3 plus by plus subject এবার বুঝতে পেরেছো। দেখো তো প্রথমে কি ডাব্লিউ ইজ, তারপরে কি লিখছি হ্যাঁ মিলার এম অথবা ইজ অথবা আর, তাহলে এখানে লিখছি কি ও, এটাই ও ভুল ছিল, তাহলে এটা কি হবে, এই পাশে যাবে এটা এই পাশে আসবে, এইবার দেখো এটা কি হয়েছে। এম আই স্যার আর বাই আর তো নেই এবার দেখো রাইট হয়েছে, আর কোনো সমস্যা লাস্ট এম